সিক্সটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সিদ্রা ব্যাংকের কেওয়াইসি বিষয় নিয়ে কথা বলবো এবং আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কিভাবে সিদ্রা ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা হচ্ছে সিদ্রা ব্যাংকের এই সিদ্রা কয়েনটা মাইনিং করছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। যদি আপনি কেওয়াইসি কমপ্লিট করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কয়েন আপনি উইথড্র করতে পারবেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে যারা এখনও সিদ্রা ব্যাংকে মাইনিংটি শুরু করে দেননি তারা চাইলে মাইনিং করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেস নিয়ে। অবশ্যই ভিডিওটি দেখে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন, তারপর হচ্ছে মাইনিংটি শুরু করে দেবেন। ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আপনি কীভাবে সিদ্রা ব্যাংকে কেওয়াইসিটা কমপ্লিট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, কেওয়াইসি করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব, আপনার সিম্পলি হচ্ছে সেই লিঙ্কটি কপি করে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার অথবা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন। সো আমাদের হচ্ছে kycport.com এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে সিদ্রা ব্যাংকের কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। সো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ব্যাংক ইন্টারফেস পেয়ে যাবেন। সো সিম্পলি হচ্ছে আপনার এখানে মেইল পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে জাস্ট লগ ইনটা করে নেবেন। সো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা শো করবে। এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে এটা সেটিং করে নিতে পারেন এবং চাইলে এখানে আপনি আপনার প্রোফাইল পিকচারটাও সেট করে নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি প্রোফাইল পিকচারটা আপনি দিয়ে দিতে পারেন। সো আমরা সরাসরি চলে যাচ্ছি কীভাবে কেওয়াইসিটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যে থ্রি ডট যে চিহ্নটি রয়েছে, আপনি সিম্পলি হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ডকুমেন্ট নামক একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন কেওয়াইসি ডকুমেন্ট। আমরা সিম্পলি হচ্ছে কেওয়াইসি ডকুমেন্ট এটার উপরে ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ডকুমেন্ট যে অপশনটা রয়েছে, আপনি জাস্ট অ্যাড নিউ ডকুমেন্ট এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টস চাচ্ছে। এখানে আমাদের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ ডকুমেন্টের এখানে ছবি দিতে হবে। সো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করছি। সো প্রথমত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ যেটা রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে এটা টাইপটা সিলেক্ট করে দেবেন। আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে আপনি পার্সোনাল আইডিটা সিলেক্ট করে দেবেন, আর যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু এনআইডি কার্ডের মাধ্যমে করবো, সিম্পলি হচ্ছে পার্সোনাল আইডিটা সিলেক্ট করে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট কান্ট্রি, এখানে ক্লিক করে আপনি যে দেশ থেকে ডকুমেন্ট অ্যাপ্লাই করবেন, আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকে তাহলে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন এবং যে দেশের ডকুমেন্টস যে আপনি অ্যাপ্লাই করতে চান সেই দেশ কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সো এখানে জাস্ট বাংলাদেশটা সার্চ করবেন, বাংলাদেশ পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ল্যাঙ্গুয়েজ। নর্মালি হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে কেওয়াইসিটা কমপ্লিট করব, আমাদের এনআইডি কার্ড কিন্তু স্মার্ট কার্ড বলেন অথবা প্লাস্টিক কার্ড যেটাই বলেন না কেন সেটা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের এনআইডি কার্ডটি করা। সো আমাদেরকে যেটি করতে হবে, এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলে কিন্তু আপনি বাংলাদেশ যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। সো এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা পাবেন, এখানে পাবেন হচ্ছে বাংলাদেশ। সো আমাদের বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দেবো। আমি আবারও বলছি এখানে অনেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন। সো আপনি যদি পাসপোর্টের মাধ্যমে করেন তাহলে আপনি ইংলিশ দিতে পারেন, আর যদি এনআইডি কার্ডের মাধ্যমে করেন তাহলে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, কারণ এখানে আমাদের এনআইডি কার্ডের প্লাস্টিক অথবা স্মার্ট কার্ড যেটা বলেন না কেন সেটার ল্যাঙ্গুয়েজটা কিন্তু সম্পূর্ণ বাংলাতে করা। সো আপনি অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ইমেজ এবং ব্যাক ইমেজ, এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা এখানে আপলোড করবেন এবং ব্যাক সাইডের ছবিটা এখানে আপলোড করবেন। সো আপনি যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্টের হচ্ছে ডকুমেন্টস যে পেজটা রয়েছে সেটা এখানে অ্যাপ্লাই করবেন, আপলোড করবেন এবং হচ্ছে যেখানে আপনার ডিটেলস রয়েছে সেটা আপনি ব্যাক ইমেজ এখানে আপলোড করবেন। ওকে, সো আমি জাস্ট হচ্ছে ফ্রন্ট ইমেজে ক্লিক করে আমার হচ্ছে এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইডের ছবিটা রয়েছে সেটা এখানে আপলোড দিচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে আপনি যখন হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবিটা আপলোড করবেন তখন হচ্ছে এখানে ক্রপ লেখা থাকবে। আপনি জাস্ট এটাকে আপনার এনআইডি কার্ডের যে চারপাশের ছবি সহকারে জাস্ট আপনি এটাকে ক্রপ করে পুরোটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এইভাবে করে আমি যেমনটা করে করছি পুরো আপনি জাস্ট ক্রপে ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। সো আমি হচ্ছে এবার ব্যাক সাইডের ছবিটা দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমার হচ্ছে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি আপলোড দেওয়া শেষ। এবার হচ্ছে জাস্ট সেভ এসেনশিয়াল ডাটা যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে নিচে, আপনি জাস্ট সেভ এসেনশিয়াল ডাটা আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর আপলোড ডকুমেন্টস, দেখতে পাচ্ছেন ডকুমেন্টস প্রসেসিং ইজ আন্ডার রিভিউ, ইউ উইল রিসিভ অ্যান ইমেল ওয়ান্স ইটস কমপ্লিটেড। আমাদের কেওয়াইসি সাবমিট করা সম্পূর্ণ শেষ হলো। এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে আমাদের যদি কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে আমাদের যে মেইলটা রয়েছে সেই মেইলে হচ্ছে আমাদের একটা মেইল পাঠিয়ে দিবে, নোটিফিকেশন ভেরিফিকেশন মেইল। সেটা দেখে আমরা বুঝতে পারছি আমাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে কিনা। এবং কেওয়াইসিটা কমপ্লিট হলে হচ্ছে আপনার কেওয়াইসি পোর্ট, এখানে কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট একটা লেখা এখানে সবুজ লেখা এখানে চলে আসবে। সো সেটা হয়তো 24 আওয়ার্সের মধ্যে তারা সেটা কমপ্লিট
করে দেবে। সো আপনাদের কাজ হচ্ছে আজকের ভিডিওটি দেখে জাস্ট আপনার ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করে কেওয়াইসিটা সাবমিট করা এবং 24 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে যাবে আশা করি। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে অ্যাড নিউ ডকুমেন্ট। এখানে চাইলে আপনি নিউ ডকুমেন্টস আপনি অ্যাড করতে পারেন, এটা না করলে কোনো সমস্যা নেই। সো আমাদের কিন্তু কেওয়াইসিটা অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে এবং আপনার যদি কেওয়াইসিটা ভেরিফিকেশন কমপ্লিট হয় এখানে আপনাকে তারা একটা কেওয়াইসি পয়েন্ট দিবে, সেটা এখানে অ্যাড হয়ে যাবে আপনার কেওয়াইসি ভেরিফাইড হওয়ার সাথে সাথে। এবং এই কেওয়াইসি কয়েন যে পয়েন্টটা দিবে সেটার ভ্যালু এখন 0 এবং এটার ভ্যালু তখনই ধরা হবে যখন হচ্ছে তাদের এই সিডরা কয়েনটা এক্সচেঞ্জে লিস্ট হবে তখনই। সো আপাতত হচ্ছে আপনি জাস্ট প্রসেসটা অবলম্বন করে কেওয়াইসিটা কমপ্লিট করুন এবং যদি পরবর্তীতে কোনো স্টেপ আসে এবং কেওয়াইসির যদি আরও কোনো প্রসেস থেকে থাকে এবং কোনো যদি ডকুমেন্টস অথবা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় সেটা যদি আপডেট পাই সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও দিয়ে দিব। জাস্ট আজকে ভিডিওটি দেখে এই প্রসেসটা অবলম্বন করে কেওয়াইসিটা অ্যাপ্লিকেশন করে রাখুন এবং পরবর্তী কোনো আপডেট আসার সাথে সাথে অবশ্যই আমি ভিডিও দিয়ে দিব। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি সিডরা ব্যাংকের আজকের আপডেট এবং সিডরা ব্যাংকের এই সিডরা কয়েনটা কিন্তু এই বছরই 2023 অক্টোবরে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে মেজর এক্সচেঞ্জগুলোতে। সো এটা হিউজ একটা প্রফিট আমরা আশা করতে পারি, ইনশাআল্লাহ পাবো। সো যারা এখনও জয়েন করে না চাইলে জয়েন করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং সিডরা ব্যাংক সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।